হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর তোমাদের সঙ্গে লাস্ট লাইভে এসে কথা বলে আর একদিন একটু ছুটি নিয়ে আমাদের মনটা একটু ভালো হয়েছে, বাট নাটক দেখতে পাচ্ছি না, তো কি হয়েছে অন্য কিছু দেখবোই। তোমাদের সঙ্গে এটাই কথা হয়েছিল লাস্ট, তাই তো? একদম। আর নাটক দেখতে দেখতে তো আমরা ভুলেই গেছি যে একটা ঈদ চলে গিয়ে প্রায় আরেকটা ঈদ চলে আসার মুহূর্ত সময় চলে এসছে। তো ঈদ মানেই মুভি, অনেক মুভি আসবে, তার মধ্যে সাকিব খানের মুভি তো আসতেই হবে। তো গুজবে শুনছি যে সাকিব ভাইয়ের নাকি নতুন মুভি আসছে, সেটা হচ্ছে তাণ্ডব। তো এখনো মুভির ব্যাপারে সেভাবে কিছুই জানি না, কিছু সার্চও করা হয়নি, কিছু দেখাও হয়নি। তো ভাবলাম দেখা যাক যে এই ভিডিওতে আমরা দেখবো যে কি কি মুভি আসতে চলেছে বা কিরকম চমক পাবো আমরা নতুন মানে সামনের ঈদে। চলো বেশি দেরি করবো না, সেরকমই কিছু দেখে নিয়ে গেছে। ঈদ উল ফিতর তো শেষ, ঈদ উল আজহায় বাংলাদেশে মুক্তির অপেক্ষায় কোন কোন ছবি রয়েছে এন্ড কে থাকবে এগিয়ে, কোন মুভি নিয়ে বাজ কতটা ইন্টারেস্টিং, নতুন একটু ঢু মেরে আসি। কুরবানি ঈদে প্রায় 6টির মতো সিনেমা মুক্তির তালিকায় রয়েছে, কিন্তু হাইপ বেশি রয়েছে 3টি সিনেমা নিয়ে, তাণ্ডব, ইনসাফ এবং নীলচক্র। এখন শাকিব খানের সিনেমা মানেই বাজ সবার উপরে, কিন্তু ভাই তারপরেও এই তাণ্ডব নিয়ে কারো কারো আবার একটু খুঁতখুঁতানি আছে। প্লাস শরীফুল রাজের ইনসাফ এবং আরিফিন শুভর নীলচক্র নিয়ে এমন কিছু ইন্টারেস্টিং বাজ রয়েছে যেটা এই মুভি দুটো নিয়ে আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। দেখুন বস, শাকিব খান তুফান এবং বরবাদ দিয়ে যেই স্কেলের মুভি আমাদের দেখিয়েছে তার উপর বেস করে এখন সবাই এক্সপেক্ট করবে শাকিবের নেক্সট সিনেমার প্রোডাকশন হবে। কিন্তু তাণ্ডবের শুটিং বরবাদের মতো ইন্ডিয়ার দামি এক্সক্লুসিভ লোকেশনে না হয়ে এফডিসির মতো জায়গায় হওয়ায় অনেকের একটু খুঁতখুঁতানি তো ছিলই। কিন্তু ভাইয়া পরিচালককে এটা তো মাথায় রাখতে হবে। পরিচালক যেখানে রায়হান রাফি, সো বুঝে যেতে হবে তিনি বুঝে শুনে মেগাস্টারকে নিয়ে খেলবে, উল্টা পাল্টা ডেফিনেটলি করবে না, রিস্কও নিশ্চয়ই নিবে না। আর তার ভিজুয়ালাইজেশনের খেলাও কিন্তু অন্যরকম হয়। আর যেহেতু তাণ্ডবের শুটিংটা অনেকটাই সিক্রেট ভাবে রাখা হয়েছে, খুব বেশি আপডেট দিচ্ছে না, সো প্রোডাকশন আসলেই কতটা ম্যাসিভ হবে বা কিরকম হবে সেটাও কিন্তু এখনই জাজ করা উচিত না। তবে তাণ্ডবের শাকিবের পাশাপাশি কাস্টিং এ কারা থাকবে এটা নিয়ে কিছু খোলাসা না হলেও বিভিন্ন সময় বিভিন্ন বাজ থেকে জয়া হাসান, সাবিলা নূর, কোয়েল মল্লিক, ইভেন ফার্নিচার নাম এসেছে। এখন কতটুকু সত্য হয় দেখা যাক। আর জানা গেছে অলরেডি 70% কয়েকদিনের মধ্যে আরেকটা চমক সামনে আসবে। অপরদিকে রোজার ঈদে শরীফুল রাজ না আসলেও এবার কুরবানি ঈদে আসবে পরিচালক সঞ্জয় সমদ্দারের অ্যাকশন থ্রিলার মুভি ইনসাফ নিয়ে। এই মুভির জাস্ট একটা লিকড ফটো কিন্তু হেভি বাজ ক্রিয়েট করেছিল, যদিও পোস্টারটা এক্সপেক্টেড ওয়েতে বাজ ক্রিয়েট করতে পারেনি, কিন্তু থ্রিলার জনরাতে পরিচালক সঞ্জয় সমদ্দার কিন্তু ভরসার নাম। মোরওভার এখানে এর আগে জানা গিয়েছিল ভিলেন হিসেবে খুব সম্ভবত থাকবে মোশাররফ করিম। অলরেডি পোস্টারে শরীফুল রাজকে দেখতেই ভিলেনের মতো লাগছে, মনে হচ্ছে তার ক্যারেক্টার ডার্ক সাইড এবং ডার্ক ক্যারেক্টারের এগেইনস্টে যদি কোনো ভিলেন থাকে তাহলে সে কতটা পাওয়ারফুল হবে চিন্তা করতে হবে কিন্তু। আর অন স্ক্রিনে যদি আসলে মোশাররফ করিম থাকে তাহলে দুজনের টক্কর অফকোর্স এই মুভির হাইপ বাড়ানোর জন্য যথেষ্ট। অপরদিকে জুলাই আন্দোলনের পর থেকে আরিফিন শুভর সময়টা ভালো যাচ্ছে না, বাট 2 বছর পর সে আবার বড় পর্দায় ফিরছে নীলচক্র মুভি নিয়ে, এবং 19 সেকেন্ডের টিজার বেশ ভালোই হইচই ফেলে দিয়েছিল মুভি লাভার্সদের মধ্যে। প্রদস্তুর অ্যাকশন ফর্মে আরিফিন শুভকে দেখা গেছে। এই মুভির পরিচালক কিন্তু মিঠু খান, সিনেমা জগতে খুব পরিচিত নাম না হলেও এখানে চিত্রনাট্যে রয়েছে নাজিমুদ্দৌলা, যিনি এর আগে সুরঙ্গ, অপারেশন সুন্দরবন, দামাল, খাঁচার ভিতর অচিন পাখি সহ আরো অনেক প্রজেক্টে চিত্রনাট্য বা গল্প দিয়েছেন। সো তার ইনভলভমেন্ট এখানে যেহেতু আছে, ভালো কিছু হবে বলে আশা করা যায়। যদিও এই মুভি এর আগে যুক্তরাষ্ট্রের একটি ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল, বাট আমাদের দেশে মুক্তির জন্য ইতিমধ্যে সার্টিফিকেটও পেয়ে গেছে, যেখানে সব বয়সী দর্শক এই সিনেমা দেখতে পারবে। এছাড়া মুক্তির লাইনে কিন্তু আরেকটা মুভি রয়েছে, 18+ মুভি নয়, অভিনীত টগর সিনেমাটি। এর আগের লিপস্টিক মুভিটি কিন্তু বেশ পজিটিভ ফিডব্যাক এনে দিয়েছিল, তো দেখা যাক এবার কি হয়। যাই হোক ভিউয়ার্স, এই মুভিগুলোর মধ্যে কোন মুভি নিয়ে আপনি খুব আশাবাদী এবং কোনটা দেখার জন্য সুপার এক্সাইটেড মাস্ট জানাবেন। আর একটু ডিটেইলসে সব মানে সব মুভিগুলো সম্বন্ধে জেনে নিই, তারপর আমরা বলতে পারবো, এক্সাইটমেন্টটা বলবো। বাট হ্যাঁ, সাকিব ভাইয়ের মুভি নিয়ে এক্সাইটমেন্টটা একটু বেশি। সেটা হচ্ছে কারণ সব মানে ভিডিওতেও বলা হয়েছে লাস্ট ব্যাক টু ব্যাক সাকিব ভাইয়ের যে মুভিগুলো এসছে, তো অডিয়েন্সের এক্সপেকটেশন হাই লেভেল হয়ে গেছে, মানে একটা লেভেল এখন যদি লেভেল ডাউন হয় তাহলে সত্যি লোকের চোখে একটা লাগবে। তো সাকিব ভাইয়ের তো অ্যাক্টিং ভালো, আর সাকিব ভাই নিজেকে অনেকটাই ইমপ্রুভ করেছে, মানে অনেকটা ডিফারেন্ট করার চেষ্টা করছে প্রত্যেকটা মুভিতে। সেটা কিন্তু আমরা ব্যাক টু ব্যাক মুভিগুলোতে পাচ্ছি। লাস্ট এই বরবাদেও আমরা দেখেছি, মানে যেটুকুনি আমরা দেখেছি, এবার বাকি যারা তোমরা মুভি দেখেছো তারা তো ভালো বলবে, কিন্তু বরবাদের কিন্তু রিভিউ শুনেছি যে অনেক পজিটিভ। মানে
আগে তাও আমরা একটা নেগেটিভ ফিডব্যাক পেতাম, মানে যারা দেখেছে তাদের কাছ থেকে, যে আমরা হলে গিয়ে যারা রিভিউ নেয় তাদের ভিডিওগুলোতে, তো সেইখানে অনেকে আগের মুভিগুলোতে তাও নেগেটিভ ফিডব্যাকটা দেখেছিলাম, কিন্তু এই মুভিটাই মানে বরবাদেরটাতে আমরা কোনো নেগেটিভ ফিডব্যাক শুনি একদম সরি নেগেটিভ ফিডব্যাকটা একদমই শুনিনি, লোকে পজিটিভ, আর তারপরে কিছু কিছু ডায়লগ গুলো ভাইরাল হয়েছে, তো সেগুলো নিয়েও সবাই খুব ইন্টারেস্টেড। তো আমরা অপেক্ষায় রইলাম, আমরাও রয়েছি যে ভালো আরো ভালো কিছু আসবে, সেটাই আমরা এক্সপেক্ট করছি এখনো পর্যন্ত। তো যাই হোক, সেটা সময়ের সঙ্গে দেখা যাবে, টিজার টেলার গান সবকিছু যখন রিলিজ হবে এক এক করে আমরা দেখবো, নিউজ দেখবো। একটুখানি মানে এই দিক থেকে আমরা সরে গেছিলাম বলতে পারো, নাটক ফাটক এইগুলো নিয়ে বেশি থাকতাম, তো আবার ভাবছি কিছুদিন আমাদের এইগুলো দেখা উচিত, কারণ এইগুলো ইন্টারেস্ট লাগে। তো চলো বেশি দেরি করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।